ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1-এ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আসনের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এই আসনের মানুষজন খুব উৎসবমুখর পরিবেশই আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আর আমাদের এই নির্বাচনী আসনটা হচ্ছে সুনামগঞ্জের 1, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর। সকল শ্রেণী পেশার মানুষ খুব আমেজ নিয়েই এই নির্বাচন করবে এরকমটাই বোঝা যাচ্ছে, এবং সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। এবং আমরা এই সুনামগঞ্জ 1 আসনের মানুষ, আমার কাছে মনে হচ্ছে আমার বিষয়ে দলমত নির্বিশেষে সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষ আমার পক্ষে অবস্থান নিয়েছে। এটা আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই দেখে থাকবেন। আমার অভিভাবকই হচ্ছে এই সাধারণ জনগণ। আজকে এই মনোনয়নের বিষয়টা যেটা হচ্ছে, এই মনোনয়নটাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তৃণমূলকে মূল্যায়ন করেছে। এই নমিনেশন আমি যেটা পাইছি এটা হচ্ছে আমাদের তৃণমূলের চাওয়ার কারণে। তৃণমূল আমাকে চাইছে, আমাদের সাধারণ জনগণ চাইছে। এটাকে আমাদের হাইকমান্ড, মানে আমাদের এই অভিভাবক যারা আছে, আমাদের এই অঞ্চলের অভিভাবকের কথাগুলি আমার হাই লেভেলে যে আমার অভিভাবক আছে ওনারা শুনছেন। তৃণমূলের মানুষের প্রত্যাশা পূরণের কথা বলছিলেন। সুনামগঞ্জ এই 1 আসন হাওড় বাওড়ের এলাকা, নানান সমস্যা, কৃষি এবং কৃষকের স্বার্থে, ফসল রক্ষা, বাঁধ রক্ষার্থে কি পরিকল্পনা রয়েছে আপনার? ধন্যবাদ। আমি একজন কৃষকের সন্তান। আমি দীর্ঘদিন যাবৎ, নিয়ারলি 33 বছর যাবৎ আমি এই জনপদের সাথে পরিচিত, এই জনপদের সাথেই আমি আছি। আমি দীর্ঘদিন যাবৎ এই হাওরের যখনই সমস্যা হয় আমি হাওরের পাশে থাকি, মানুষের পাশে থাকি। আমি যদি আল্লাহর হুকুম হয়, আমাদের প্রিয় জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমাদের এই অঞ্চলের আমরা কৃষকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাওরে ধান রোপণ করতে গিয়ে আমাদের যাতায়াত ব্যবস্থা প্রবলেম হয়, ধান উঠানোর সময় সমস্যা হয়। সে কারণে আমাদের প্রথমেই প্রত্যেকটা হাওরে, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, প্রত্যেকটা হাওরে সাবমার্জিবল রোড করতে হবে। আর একটা নিশ্চয়তা দিতে হবে যে আমাদের বেড়িবাঁধগুলি যেন, আফর ভাতগুলি যেন আমরা নিশ্চয়তার সহিত, এবং আমরা পরিবেশকে সামনে রাখি, পরিবেশকে রক্ষা করে আমরা হাওর বাঁধগুলি আমরা করতে পারি, এটা করব। আমাদের এই অঞ্চল শিক্ষার দিকে আমরা অনেক পিছিয়ে আছি। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যাতায়াত সকল বিষয়ে আমরা পিছিয়ে আছি। এগুলিকে আমরা সকল জনগণকে নিয়েই, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হন, ওনার সমন্বয়ে, এবং উনি যদি প্রধানমন্ত্রী হন, ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের কোনো কাজের অভাব থাকবে না। বুঝতে পেরেছি। শেষ প্রশ্ন আপনার কাছে, এই আসনে বিএনপি থেকে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের সময় যদি আপনাকে বাদ দেওয়া হয়, একাট্টা হয়ে কি ধানের শীষের পক্ষে কাজ করবেন আপনি? সংক্ষেপে 30 সেকেন্ড। হ্যাঁ, ধন্যবাদ। আমি দলের সিদ্ধান্ত মেনেই তো নমিনেশন সাবমিট করেছি, এবং দলের সিদ্ধান্ত মেনেই আমি কাজ করব, এবং ধানের শীষ যেই পাক আমি তার সাথে কাজ করব ইনশাল্লাহ। আমার বিশ্বাস ধানের শীষ আমার, এবং আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করব, সবাইকে নিয়ে, তৃণমূলের সবাইকে নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করব। আপনারা জেনে থাকবেন আমাদের এটা সংযুক্ত টু। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ কামরুজ্জামান কামরুল। আমরা ছিলাম সুনামগঞ্জ 1 আসনের কামরুজ্জামান কামরুলের সাথে। নিশ্চয়ই পরবর্তী খবর সন্ধ্যা 7টায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন CSRM ডিবিসি নিউজ এক্সপ্রেসের সাথে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।